অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 1500 মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা জন্য আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার সন্তান 4 বছর পার হয়েছে, এখনো সে অল্প অল্প কথা বলে, সম্পূর্ণ কথা বলতে পারে না। আর প্রচুর রাগ, আমি ওনার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করবো ইনশাআল্লাহ, সাথেই থাকুন। নেক্সট কল। আমি রাঙ্গামাটি থেকে বলছি, মোহাম্মদ মানিক। আমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, আমি রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন ইনশাআল্লাহ তাআলা। আরজ করছি। নেক্সট। গাজীপুর থেকে। আমার নাম বাইজিৎ। আমার মাথা ব্যথা করে, শরীরে অস্থিরতা কাজ করে, আবার ঘুম থেকে উঠলে বুক ব্যথা করে। আমার মায়ের নাম বিলকিস বেগম। আচ্ছা আচ্ছা, জি, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। জি, নেক্সট কল। লালমনিরহাট। আমার নাম মোহাম্মদ নুরুল আলম। আমার স্ত্রী অসুস্থ, মাথা ঘুরায়। আচ্ছা আচ্ছা, জি, আরজ করবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি নোয়াখালী মাইজি। আমার নাম মোহাম্মদ আবুল সাইদ। আমার হার্টের সমস্যা, এই জন্য ওখানে চিকিৎসা নিয়েছি। আচ্ছা, জি, হার্টের সমস্যা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন। আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রকিব মিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার সমস্যা হলো, উজু করতাম গেলে উজুর মন থাকে না, নামাজও মন থাকে না, ভুলে যাই, সারা শরীর জ্বালাস্তা করে, শরীরে শক্তি নেই না, আমার তো রুচি নাই, যত চিন্তা আসে মানে আমার রাগ হতে চাই, রাগ কন্ট্রোল করতে পারি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মার নাম মোহাম্মদ আবেদা বেগম। আচ্ছা, জি, আমরা দেখবো ইনশাআল্লাহ কেউ কিছু করেছি কিনা ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আজকের আমাদের মাঝে সোহেল ভাই রয়েছেন ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। পাশাপাশি যারা ইস্তেখারার জন্য কল করেছেন তারা দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, আপনাদের ইস্তেখারাগুলো করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা, এর জবাবও প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাহান ভাই আমাদেরকে কল করেছিলেন আরব শরীফ থেকে। তিনি জানিয়েছেন যে মেয়ের বয়স 5 বছর, তো অল্প অল্প কথা বলতে পারে, পুরোপুরি কথা বলতে পারে না, রাগ বেশি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু, 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন 11 বার করে। এরপর আপনি নিজের বাচ্চার উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও আপনার বাচ্চাকে পান করান। রেগুলার এই আমলটি করে নিন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার মেয়ের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মানিক ভাই আমাদেরকে কল করেছিলেন রাঙ্গামাটি থেকে, জানিয়েছেন যে 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কিডনির সমস্যার জন্য একটি আমল দিয়েছেন। আমলটি হচ্ছে আপনি
সূরা আলাম নাসর, যা 30 পারায় রয়েছে, সূরা আলাম নাসর 7 বার পাঠ করবেন। আর প্রতিবার সূরা আলাম নাসর পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এরপর শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগী যে রয়েছে নিজের উপর ফুঁক দিবেন। আশা করি এই আমলটি করার বরকতে আল্লাহ তাআলা দয়া হবে, আপনার নিজের যে কিডনির সমস্যা রয়েছে দূর হবে। পরামর্শ দিব দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আতারিয়া প্রদান করা হয়। আপনি প্লেট আমল, বিশেষ এক তাবিজ রয়েছে প্লেট আমল, এটি ধুয়ে পান করতে হয়। এই প্লেট আমল সংগ্রহ করুন, এটি ব্যবহারের দ্বারা আশা করি আপনার উন্নতি হবে, আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। কাঠ আমল রয়েছে, কাঠ করানো হয়। আপনি যেখানে তাবিজাত আতারিয়া প্রদান করা হয় আপনার এলাকার মধ্যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে, সেখানে যোগাযোগ করুন, কাঠ আমল করান। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। নুরুল আলম ভাই আমাদেরকে কল করেছিলেন লাল মনিরহাট থেকে। তিনি জানিয়েছেন যে স্ত্রীর মাথা ঘোরা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। যাদেরই মাথা ঘোরায় এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে ওই সময় নিজের ডান হাত মাথার উপরে রাখবে, এরপরে এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার মাথা ব্যথার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব মাথার সমস্যার জন্য বিশেষ তাবিজ রয়েছে, এই তাবিজ সংগ্রহ করুন। আশা করি তাবিজের মাধ্যমে উপকার অর্জিত হবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে দোয়াটি বলা হলো এই দোয়াটি তো হয়তো বা মুখস্থ হয়নি, তো কি করতে পারি? তো এজন্য পরামর্শ দিব শাইখ তরিকত আমির আহলে সুন্নাত লিখিত কিতাব অসুস্থ আবিদ এর মধ্যে এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি, দোয়াটি রয়েছে। আপনার এলাকার নিকটবর্তী যেখানে মাকতাবাতুল মদিনা শাখা রয়েছে, মাকতাবাতুল মদিনা থেকে আপনি হাদিয়ার মাধ্যমে রিসালাটি সংগ্রহ করে নিন, অথবা দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষা অসুস্থ আবিদ এই রিসালাটি আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি এই থেকে ওয়াজিফাটি নিয়ে নিন, ওয়াজিফাটি আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আবুল খায়ের ভাই আমাদেরকে নোয়াখালী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার হার্টের সমস্যা, তো হার্টের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই হার্টের সমস্যা হয় এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু, এই বাক্যটি আপনি 75 টাইমস 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে বুকে ফুঁক দিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে হার্টের সমস্যা রয়েছে তা দূর হবে। পানিতে ফু দিয়ে পানিও পান করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আতারিয়া প্রদান করা হয়, বিশেষ করে যাদের হার্টের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে। আপনি যোগাযোগ করে তাবিজাত আতারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। গাজীপুর থেকে বাইজিদ ভাই বলেছেন, অনেকগুলো সমস্যার কথা বলেছেন। মাথা ব্যথা, শরীরের অস্থিরতা, কাজ করে আর ঘুম থেকে উঠলে মানে অস্থিরতা কাজ করে, ঘুম থেকে উঠলে বুক ব্যথা করে। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক। আপনার অনেকগুলো সমস্যা আপনি বলেছেন। প্রথমত শরীরের অস্থিরতা যে কাজ করে, এই অস্থিরতা থেকে অনেকগুলো রোগ জন্ম নেয়। তো আমার মনে হয় আপনার এই অস্থিরতার জন্যই মাথা ব্যথা, পাশাপাশি ঘুম থেকে ওঠার পরে যে ব্যথাগুলো হচ্ছে এর কারণে হচ্ছে। তো আপনি একটি কাজ করুন, তা হচ্ছে দৈনিক এই আমলটি করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে। এবং আপনি আরেকটি ওজিফা এর সাথে সাথেই পাঠ করবেন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে
নাজাত হবেন ইনশাআল্লাহ তাআলা। রাকিব ভাই বিবাড়িয়া থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে আপনার অজু করতে গেলে মনে থাকে না, হয়তো অঙ্গ মনে থাকে না বলতে অজু করলে তো সব কিছু আপনার ধৌত করাই হয়, এখানে মনে না থাকার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। অনেক সময় এমন হয় যে ভুলে যায় কোনো। আচ্ছা, অজু আছে কি না মনে হয় এটা বোঝাতে চেয়েছেন, যে এ ধরনের সমস্যা অনেকেরই হয়ে থাকে যে আমার অজু আছে কি নাই এটা করার জন্য। এর একটা মাসআলা রয়েছে আপনার নামাজের আহকাম হানাফি, যা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত। এর মধ্যে এ ব্যাপারে মাসআলা রয়েছে যে কেউ অজু করেছেন, এখন অজু আছে কি নাই যদি কনফিউশনের মধ্যে থাকে যে আছে নাই, এখন এ ব্যাপারে বলা হচ্ছে আপনার দিল কোন দিকে সায় বেশি দিচ্ছে সেদিকটা দেখুন। এবং আরও মাসআলা রয়েছে যে এরকম কন্টিনিউ হয় কি না। তো আমি পরামর্শ দিব যে নামাজের আহকাম হানাফি কিতাবটি আপনি মেহরবানিকে অধ্যয়ন করুন, অজুর অধ্যায়টা, ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। এটা কোথায় পাবেন? মাকতাবাতুল মদিনাতে পাবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনি চাইলে আমাদের ওয়েবসাইট dawat-e-islami.net এখানে ভিজিট করুন, বুকস লাইব্রেরি রয়েছে, ওখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এবং ওখানে অনেক বাংলা কিতাব রয়েছে, আপনি এর মধ্যে এই কিতাবটি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনি জিজ্ঞেস করেছেন কেউ কিছু করেছে কিনা, তো কেউ কিছু করেছে বলে এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আপনার যে অন্য যে সমস্যাগুলো বলেছেন যে আপনি ভুলে যান, সরাসরি জ্বালাপোড়া করে, শরীরে শক্তি নেই, খাওয়াতে রুচি নেই, দুশ্চিন্তা আসে মনে, আর রাগ উঠলে কন্ট্রোল করতে পারছেন না, তো সেজন্য কিছু ওজিফা দেওয়া হচ্ছে। এর উপর আমল করুন, আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে। আপনি যখন রাগ আসে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। ওযু না থাকলে ওযু করে নিন। আর আপনি ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওজিফাটি 11 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু এসএমএসের দিকে আমরা যাই। অনেকেই আমাদের কমেন্টস করেছেন, এসএমএস করেই যাচ্ছেন, তো তাদের রুহানি চিকিৎসাগুলো দেখেই আমরা ওনারা কি বিষয় নিয়ে আমাদেরকে জানতে চাচ্ছেন, অনেকে ইস্তেখারার জন্য বলছেন। আমাদেরকে কমেন্টস করেছেন মাথা ব্যথা আর ঠান্ডা কমে না, করোনা ইফেক্টেড ছিল, করোনা পজিটিভ ছিল, এখন নেগেটিভ হয়েছে, কিন্তু মাথা ব্যথা এবং ঠান্ডা কমছে না, কি আমল করবে? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আপনি এই আমলটি করতে পারেন মাথা ব্যথার জন্য। আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হবে। আর সর্দির জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। সর্দি যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত শেষ না হয় আপনি আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সর্দি ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন আমার দাদির কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়, তার জন্য ইস্তেখারা জানতে চেয়েছেন রহিমা বেগম বিনতে জামিলা খাতুন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করা হবে, সাথেই থাকুন। তারপরে আমাদেরকে কুমিল্লা থেকে লিখেছেন আমার মা অনেক অসুস্থ, কিছু করতে পারছে না, শুধু শুয়ে থাকে, ইস্তেখারা জানতে চাচ্ছেন মমতাজ বেগম বিনতে আনোয়ারা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে আমার ছোট বোন অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে, বাট কোনো সুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে না, মাথার ব্যথা, মাথা ঘোরানো, শরীর দুর্বল হয়ে পড়ছে দিন দিন, অনেক কষ্টে আছে। ছোট বোনের জন্য ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা করছেন উম্মে সালমা বিনতে উম্মে মরিয়ম, খাগড়াছড়ি থেকে আমাদেরকে বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আরজ করছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আমাদেরকে লিখেছেন আমার স্বামী আপনার নামাজ পড়ে না এবং
স্ত্রী পুত্রের প্রতি তার যে দায়িত্ববোধ এটা কম রয়েছে, এবং সিগারেট তার নেশার মধ্যে পরিণত হয়ে গেছে, থেকে বাঁচার কি জন্য কি করতে পারে? নিজের স্বামীকে নেককার বানানোর জন্য শাইখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া খুব সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন। জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো এই রিসালার মধ্যে। এটি যদি সম্ভব হয় আমল করুন, আশা করি এর দ্বারা আশা করি আপনার স্বামী নেককার হবে, আমলদার হবে। যে বাজে নেশার কথা বললেন তা থেকে বিরত থাকবে, সংসারের মধ্যে মনোযোগও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 1111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন 11 বার করে। পানিতে ফুঁক দিয়ে এই পানি আপনার স্বামীকে পান করান। তবে খেয়াল রাখবেন যখন আপনি আমলটি করছেন আর পানিতে ফুঁক দিচ্ছেন এটা যেন কেউ না দেখে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা অনেক সময় দেখা যায় এটার দ্বারা ফিতনার সৃষ্টি হতে পারে। আপনি আপনার নিজের স্বামীকে দেখা যাচ্ছে যে ভালো করার জন্য, নেককার বানানোর জন্য আমল করছেন, কিন্তু লোক দূরে থেকে দেখে তারা হয়তো বিপরীত কিছু ভাবতে পারে, তো এতে ফিতনারও সৃষ্টি হতে পারে। আপনি কিছুটা সতর্কতা অবলম্বন করে এভাবে আমলটি করুন, আপনার স্বামীকে পানি পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই বাজে অভ্যাসগুলো রয়েছে সেগুলো দূর হবে, সংসারের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। চাকরির জন্য আমাদেরকে SMS করেছেন মিলন ভাই, চাকরি হয় না, চাকরি নাকি ওনাকে আটকাই রেখেছে কেউ, তো নাম ঠিকানা তো লেখেনি, যাই হোক চাকরি যাতে হয়ে যায় সেজন্য। চাকরির জন্য যারা আমল চাচ্ছেন বা বেকারত্বতার মধ্যে ভুগছেন, তো এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে চাকরির ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ মাকরুহ সময় ব্যতীত আদায় করবেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি ইয়া লতিফু এই ওয়াজিফাটি 182 বার 182 টাইমস আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন হালাল রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হালাল রিজিকের চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমাদেরকে যে আমার বোনার পাড়া থেকে, আমার বোন কিছু কথা বলে কিন্তু কানে শুনে না, তো আপনি জন্মগত কিনা এটাও তো এখানে হয় না, এরকম সমস্যাটা কি করা যায়? এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার দয়া হবে আশা করি। আমলটি হচ্ছে ইয়া সামিউ এই ওয়াজিফাটি আপনি 21 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে আপনার বোনের উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার বোনের যে কানের সমস্যা রয়েছে, যে শুনতে পায় না, আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। এই আমলটি কন্টিনিউ রেগুলার করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রংপুর জেলা থেকে শহীদ মিয়া লিখেছেন পেট ব্যথা বাম পাশে আর বমি সবসময় করে। পেট ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত 47, এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন, অথবা একটি কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পেটের ব্যথা দূর হবে। আর বমির কথা বলল, বমির সমস্যা রয়েছে, সূরা তরিক এই সূরাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে যে খাবার আপনি খান ওই খাবারে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে বমির সমস্যা রয়েছে তাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষার রেজাল্ট ভালো ফলাফলের জন্য কি আমল করবে? ভালো ফলাফলের জন্য এই আমলটি আপনি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ভালো রেজাল্টের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো রেজাল্ট, ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হোয়াটসঅ্যাপ করেছেন অনেকেই, লিখেছেন যে আমার ভাই মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করেছেন, কারো কোনো কথা শুনে না, সবার সাথে খারাপ ব্যবহার করে, তাই ইস্তেখারা করে দিচ্ছে। এখন নাম তো বলা যাবে না এ ব্যাপারে, সেই ভাই যদি শুনে
তার একটা ফিতনা হওয়ার আশঙ্কা আছে। তো সে সুবাদে আমরা তো নাম প্রকাশ করতে পারছি না, ইস্তেখারাও করা যাচ্ছে না। তো সেজন্য রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি অবাধ্যতা থেকে বেঁচে থাকার জন্য। যাদের ঘরের কোনো সন্তান অবাধ্য এই আমলটি করতে পারেন। আমলটি শেখে তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারকাতুল আলিয়া লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে রয়েছে সন্তানকে নেককার এবং বাধ্য বানানোর জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে, যখন সে ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, উঁচু আওয়াজে পাঠ করবে, একটু উচ্চ আওয়াজে, যেন যিনি ঘুমিয়ে রয়েছে তার কান পর্যন্ত পৌঁছে যায়। তবে সতর্কতা অবলম্বন করতে হবে তার ঘুম যেন না ভাঙে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সন্তান আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন যে আমার বোন এর বয়স 25 বছর, বিয়ে হচ্ছে না, একটু খাটো বলে। এখন খাটো আর লম্বা এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এরকম তো হওয়া উচিত না। চেষ্টা করতে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করবে ইনশাল্লাহ, চেষ্টা করতে থাকুন। যখন জোড়া লেখা থাকবে ইনশাল্লাহ তা বিবাহ হয়ে যাবে। আর তাবিজে তাত্তারিও সংগ্রহ করুন ইনশাল্লাহ। যাদের বিয়ে হচ্ছে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, প্রতিদিন আপনি এই আমলটি করবেন রাতে ঘুমানোর পূর্বে, ঈশার নামাজের পরে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি 41 টাইমস 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। এটা যাদেরই বিয়ে হচ্ছে না সবাই আমলটি করতে পারবেন। আর এই আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন করতে হবে। যদি গ্যাপ পড়ে যায় আবার প্রথম থেকে শুরু করবেন। আর খেয়াল রাখবেন যারা আমল করবেন, যদি এই 90 দিনের মধ্যে কারো বিয়ের কথাবার্তা হয়ে যায়, সম্বন্ধ হয়ে যায়, পাকাপাকি তারিখও হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না, কন্টিনিউ আপনার 90 দিন পূর্ণ করবেন। আর ইসলামী বোন যারা আমল করবেন তারা বিশেষভাবে একটু খেয়াল রাখবেন, আপনাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ আদায় করা নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল, সর্বপ্রথম যেই শব্দটি কুল, এই শব্দটি ব্যতীত বাকি যেই সূরাটি রয়েছে দোয়ার নিয়তে পাঠ করবেন। আবার যখন নামাজ আদায় করার মতো সক্ষমতা চলে আসবে আবার সূরা ইখলাস পরিপূর্ণ পাঠ করবেন। এভাবে আপনি আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে মনির উদ্দিন ভাই, লিখেছেন যে রোগীর অস্থিরতা, ঘুম আসে না, খাওয়া দাওয়া করতে পারছে না, ইস্তেখারা করার জন্য বলেছেন। রওশনারা বিনতে সালেহা খাতুন। ইনশাআল্লাহ সাথেই থাকুন, ইস্তেখারা করা হবে। বরিশাল থেকে আমাদেরকে লিখেছেন যে জিনের আছর, যথেষ্ট জিনের আছর রয়েছে, ঘুমের মধ্যে প্রচণ্ড সমস্যা হচ্ছে, উনি কি করবেন? যদি ঘুমের মধ্যে এমন হয় তাহলে যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে বিশেষ কিছু ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফাগুলো পাঠ। প্রথমত যখন ঘুমাবে অজু অবস্থায় যেন ঘুমায়। অনেক সময় দেখা যায় যে আমরা অজু অবস্থায় ঘুমাই না বা পবিত্র থাকি না, এই কারণে এই জিন বা বিভিন্ন সমস্যা আমাদের উপরে বেশি এফেক্ট করে। তো পবিত্র অবস্থায় আপনি অজু অবস্থায় ঘুমানোর চেষ্টা করুন, কেননা অজুর ফজিলতের মধ্যেও রয়েছে যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমাবে সে জিন এবং মানব জাতির যেই ক্ষতি রয়েছে ক্ষতি থেকে বেঁচে থাকবে। আর ঘুমানোর পূর্বে হাদিসে পাকে যে দোয়া রয়েছে দোয়া পাঠ করুন, দুরুদ সালাম জিকির আজকার করতে করতে ঘুমান। আর বিশেষ করে আমলটি করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার 21 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি দুষ্ট জিনের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারা করার জন্য আমাদেরকে SMS করেছেন, আমরা ইনশাআল্লাহ কিছু ইস্তেখারা করা হয়েছে, এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে জানিয়েছিলেন যে রহিমা বেগম বিনতে জামিলা খাতুন দিন দিন অসুস্থ হয়ে যায়। তো এনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে ওনার শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো এনার উচিত হচ্ছে যে উনি যেন ইয়া সালামু, খুবই একদম আসান একটা সহজতার একটা আমল,
ইয়া সালামু 111 বার পাঠ করবে, পাঠ করে পানিতে ফু দিয়ে নিজে পান করবে এবং নিজের শরীরেও ফু দিবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে বলেছিলেন মমতাজ বেগম বিনতে আনোয়ারা বেগম, এনার সমস্যা, উনিও অসুস্থ থাকেন, শুয়ে থাকেন, কাজ করতে পারছেন না, বিছানায় শুয়ে থাকেন। তো এনারও ইস্তেখারা হয়েছে, এনারও কেউ কিছু করেনি, জিন জাদু বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। ওনার এটাও হচ্ছে ওনার অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এনার জন্য একটা ওজিফা দিব, সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি অতি তাড়াতাড়ি শিফা হাসিল হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে পতেঙ্গা থেকে বলেছিলেন মনিরুদ্দিন ভাই, রওশনারা বিনতে সালেহা খাতুন ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, এনারও জিন জাদু বদনজরের কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। ওনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ঘুম আসে না, অস্থিরতা, বেশি টেনশন উনি করেন, হয়তো টেনশনের দিকে ইঙ্গিত একটু পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত টেনশন করেন উনি। আল্লাহ তাআলা আসানি দান করুন। এনার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি দৈনিক 99 বার 99 টাইমস উনি পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি ওনার এই সমস্যা থেকে নাজাত হবে। ঘুম আসে না, সেজন্য উনি এই কাজটা করবে, রাতে ঘুমানোর পূর্বে দুরুদে পাক পাঠ করতে থাকবে, দুরুদে পাক পাঠ করতে থাকবে। যখন এই ওজিফা পাঠ করতে অবশ্যই পাকে গুটিয়ে নিবে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন অতি তাড়াতাড়ি তার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা ইস্তেখারা করেছেন, আমরা ইস্তেখারার জবাব দিয়েছি। এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী থেকে কোন সমস্যা দিনে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দেন। আমার নাম মোজাম্মেল হোসেন, বরিশাল থেকে বলতেছি। আমার আম্মা রাত্রে স্বপ্ন দেখে চিল্লেই ওঠে, কিন্তু সকালে মনে থাকে না। এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। নেক্সট। নারায়ণগঞ্জ থেকে। আমার নাম আলী হোসেন, আমি পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আমল চাই। সাথেই থাকুন, পরবর্তী কল। আমার নাম রুবেল। আমার সমস্যা, কাজ কামে ঠিক মতো মন বসে না, কোনো কিছু ভালো লাগে না, আমার ইস্তেখারা করে আসছে। আমার মার নাম রেনু বেগম। জি জি জি। নেক্সট। মোহাম্মদ রাজু খান, নড়াইল। আমার গা গত চাবাই, গার ভিতরে অঞ্জনা অস্থিরতা লাগে, ঘুম হয় না, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি। নেক্সট কল। আমি মোহাম্মদ মঞ্জু মিয়া, নারায়ণগঞ্জ থেকে। আমি ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। পরবর্তী কল। রংপুরের পীরগঞ্জ থেকে বলছিলাম। মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার স্ত্রীর বোনের সমস্যা, অনেকদিন থেকে অসুস্থ। সমস্যা মাথা ব্যথা, মাথা ধরা, গায়ে ব্যথা, তারপরে একটু ভয় করে রাগ করে অনেক চিকিৎসাপাতি করছে, কিন্তু কোনো উপকার হয় না। ইস্তেখারা করা হচ্ছে। আমার স্ত্রীর বোনের নাম মোসাম্মদ মাহমুদা বেগম, আমার স্ত্রীর মায়ের নাম মোসাম্মদ সুফিয়া বেগম। আচ্ছা আচ্ছা, জি, আরজ করব। নেক্সট কল। মোহাম্মদ সুলতান, শেরপুর। আমার ঠ্যাঙ্গা সমস্যা, হাঁটতে গেলে ব্যথা করে, আমি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি করুন। সোহেল ভাই, একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, আমাদের মানে রুহানি চিকিৎসার ম্যাক্সিমাম যে কলগুলো আমরা পাচ্ছি, SMS পাচ্ছি, এর মধ্যে অস্থিরতা, ঘুম আসছে না, আপনার মাথা সমস্যা। আসলে রিজন কি হতে পারে? মানে কলের জবাব দিব আমরা, একটু চাচ্ছি যে কিছু। আসলে দেখা যায় মানুষ বিভিন্ন টেনশন করে, টেনশন করার কারণে মানুষের মধ্যে একটা অস্থিরতা ভাব কাজ করে। অনেক সময় যে আমরা টেনশনগুলো করি, এই টেনশন করার কারণে আমাদের বাহ্যিক যেই বিষয় নিয়ে আমরা টেনশন করছি, ওই টেনশনগুলো আমাদের দূর হয় না, বরঞ্চ এই টেনশন করার কারণে আমাদের টেনশনটা আরও বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বিভিন্ন শরীরের মধ্যে অস্থিরতা বেড়ে যায়, আমাদের শারীরিক অবস্থা চেঞ্জ হয়ে যায়। তো যেই বিষয়টি, সেটি আমার যেটা দৃষ্টিতে, মানুষ টেনশন, বিভিন্ন সমস্যার মধ্যে গিয়ে টেনশনে যখন লিপ্ত হয়, এই টেনশনে পড়ার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়, আপনার অস্থিরতা। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ আজে বাজে কাজের মধ্যে লিপ্ত থাকে। এই আজে বাজে কাজে লিপ্ত থাকার কারণেও মানুষের অস্থিরতা বেড়ে যায়, কোনো একটা কাজ হচ্ছে না। তো এই কারণে তো পরামর্শ দিব যে
টেনশন না করে আমরা যেই বিষয় যে সমস্যায় পড়ছি এটা সলভ করা উচিত। একটু যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো এই যে টেনশন যে করছি, এই টেনশন করার কারণে আমার যে বিষয় টেনশন করছি এই টেনশন আমাদের কমছে না, বরঞ্চ এই টেনশন করার কারণে আরও টেনশন বাড়ছে। যেমন আমার ছেলে অসুস্থ, তো আমি টেনশন করছি আরে সে কখন ভালো হবে, সুস্থ হবে। এই যে টেনশন করছি, টেনশন করতে করতে আরও চিন্তা হতে দেখা যাবে এই ছেলে অসুস্থ, পাশাপাশি আমি নিজেও অসুস্থ হয়ে যাই টেনশন করার কারণে। কেননা ডাক্তারি সায়েন্স এটাই বলে, যারা চিকিৎসাবিদ তারা এটাই বলে, মানুষ যখন টেনশন করে, টেনশন করার কারণে তার শারীরিক সমস্যা, টেনশন এমন একটা জিনিস যেটা মানুষের শরীরের মধ্যে প্রভাব ফেলে, মানুষের মস্তিষ্কের মধ্যেও প্রভাব বিস্তার করে। তো এই কারণে টেনশনকে কখনো নিজেদের মস্তিষ্কে আনা যাবে না, টেনশনকে আমাদেরকে সাইড করতে হবে। যে বিষয়ে টেনশন হচ্ছে সমাধান করতে হবে। আর টেনশন করার দ্বারা টেনশন কমবে না, তো যেই কাজ করলে টেনশন কমবে সেই কাজ আমাদের করা উচিত। তো আমরা টেনশন না করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারি, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আমরা ব্যস্ত থাকতে পারি। কেননা আমাদের যে অস্থিরতা, আমাদের মনের যেই বিষয়টা অস্থিরতা বা টেনশন, এটা দূর করার একমাত্র উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। কেননা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মানুষের অন্তরের প্রশান্তি রয়েছে। আমরা অন্যান্য বিভিন্ন জায়গায় প্রশান্তি খুঁজি, অস্থিরতা দূর করার জন্য চেষ্টা করি, এগুলো হয়তো সাময়িক কিছু হতে পারে, বিনোদন আমরা যাই বলি না কেন, এই বিনোদন নিয়ে আমরা সাময়িকভাবে আমাদের অন্তরকে প্রশান্ত করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অন্তরের প্রশান্তি হয়েছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। তো আল্লাহ তাআলার জিকিরে মশগুল হই, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হই, ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে আমাদের পেরেশানিও দূর হবে, আমাদের অস্থিরতা দূর হবে, আমাদের শারীরিক সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আসলে খুবই সুন্দর কথা বলেছেন। আর বিশেষ করে আমাদের শারীরিক যে সমস্যাগুলো হয়ে থাকে, অস্থিরতাগুলো হয়ে থাকে, আমাদের এখন ইলেকট্রিক ডিভাইসগুলো যে রয়েছে, এজন্য আমাদের শারীরিক সমস্যাগুলো বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়, শরীরে জ্বালা পোড়া বেড়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, ঘুম ঠিকমতো হয় না। আর ঘুম ঠিকমতো না হলে শারীরিকভাবে আপনি দুর্বলতা অনুভব করবেন, হঠাৎ করে আপনি দেখবেন আপনার শরীর একেবারে ছেড়ে দিয়েছে। অনেক সময় কিছুদিন আগে একটা রিসার্চ দেখলাম, তো সেখানে বলা হচ্ছে যে অনেকে হয়তো বলতে পারে আমি তো রাত্রে ঘুমানোর সময় আমি মোবাইল ততটা ইউজ করি না, তারপর আমি অস্থিরতার মধ্যে ভুগছি। তো বলা হয় যে মানুষের যে সেলফোন রয়েছে, মোবাইল, এটা যখন মানুষ তার বিছানায় শিয়রের পাশে রাখে, এই মোবাইল ফোনের একটা প্রভাব তার মস্তিষ্কের মধ্যে অটোমেটিকভাবে এটা প্রাধান্য বিস্তার করে। তো দেখা যাচ্ছে এই মোবাইল যে আপনার সাথে আছে, এই মোবাইল আপনার সাথে থাকার কারণে আপনার মস্তিষ্কে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। তো সেখানে বলা হচ্ছে যদি আমাদের কাজ না থাকে তাহলে আমরা আমাদের কাজ থেকে ফারিগ হয়ে মোবাইলকে আলাদা কোথাও রেখে দিই, এরপর আমরা নিশ্চিন্তে ঘুমাই, তাহলে দেখা যাবে এই মোবাইলের যে এফেক্ট এটা আমাদের উপরে পড়বে না। জি, এটা আমরা লক্ষ্য রাখি এবং খাবার দাবারের প্রতি আমরা একটু অবশ্যই কেয়ার করব। নিজের স্বাস্থ্য, বলা হয়ে থাকে স্বাস্থ্যই সুখের মূল। আর স্বাস্থ্য ভালো থাকলে আপনি ইবাদত করতে পারবেন, রিয়াজত করতে পারবেন। নিয়ত এটাই রাখুন যে আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য নিজেকে সুস্থ রাখব। পাশাপাশি দুনিয়াবি যে কাজকর্ম রয়েছে সেটাও করবেন, সেটাও তো আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই করছি আমরা। আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, যা করবেন নিজেরকে অথবা ফ্যামিলিকে মেনটেন করার জন্য আপনি করবেন, এটাও তো আল্লাহ তাআলার হুকুম। সকল কিছুর পিছনে নিয়ত যদি ভালো থাকে ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমল করুন। আর কিছুতেই হঠাৎ আমরা অস্থির না হয়ে যাই, আস্তে কুল মেজাজে কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আসানি হবে। এবং বুঝে শুনে আমরা যদি কাজগুলো করি তাহলে সমস্যা সমাধানের দিকে আসবে। জি, রুহানি চিকিৎসা। জি, মোজাম্মেল ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে, জানিয়েছেন যে তার মা রাতের বেলা স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। তো প্রিয় ভাই, পরামর্শ দিব আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আশা করি ভীতিকর বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বিরত থাকবে। আমলটি হচ্ছে যখন আপনার আম্মু ঘুমাবে, রাতের বেলা ঘুমানোর পূর্বে সে যেন ওযু অবস্থা ঘুমায়, জিকির আজকার করতে করতে পাশাপাশি ঘুমানোর যে দোয়া রয়েছে দোয়া পাঠ করবে। আর একটি বিশেষ আমল এটি পাঠ করবে, ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, এরপরে ঘুমাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবে।
আর যদি কখনো এরকম আমল করতে ভুলে গেল মাঝে, অর্থাৎ ঘুমানোর পরে এরকম অবস্থা হয়ে গেল, তখন যখন ঘুম ভেঙে যাবে তখন যেন এই আমলটি করে নেয়। আশা করি পরবর্তীতে এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবিদ হোসেন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য কি আমল করতে পারেন। তো প্রিয় ভাই, এই আমলটা আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া মুযিল্লু, ইয়া মুযিল্লু। এই ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি সিজদা করুন। সিজদা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আপনার টাকাটা আপনি ফেরত পেয়ে যান। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নড়াইল থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে শরীরে জ্বালাপোড়া করে, অস্থিরতা, ঘুম হয় না। তো আল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 101 টাইমস, 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার অস্থিরতা, শরীর জ্বালাপোড়া এই সমস্যা দূর হবে। আর ঘুম হয় না, এটার জন্য আপনি প্রতিদিন রাত্রে বিছানায় বসে ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ঋণগ্রস্ত, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মাদানী পাঞ্জেসুরা নামক কিতাবের মধ্যে একটি খুবই চমৎকার একটি ওয়াজিফা দোয়া দিয়েছেন। বলা হয়েছে যদি কারো পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, আশা করি এই আমলটি করার বরকতে তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি কখন পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার পাঠ করবেন এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আমল করা বরকতে যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটি মাদানী পাঞ্জেসুরার মধ্যে রয়েছে। আপনার ইচ্ছা করলে এই কিতাবটি সংগ্রহ করে আপনারা দোয়াটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে সুলতান ভাই, পায়ে ব্যথা, এই জন্য হাঁটতে পারেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ব্যথার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করতে পারেন প্রিয় ভাই। আমলটি হচ্ছে আপনি ইয়া মুগনি, ইয়া মুগনি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 1 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের হাতে ফুঁক দিন। এরপর পায়ের যেই স্থানে আপনার ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে পায়ের সমস্যা রয়েছে, পায়ে ব্যথা, হাঁটতে পারেন, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে। পায়ের ব্যথার জন্য, হাতের ব্যথার জন্য বিশেষ কালো সুতা, দমকৃত কালো সুতা দেওয়া হয়। আপনারা এটা সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যথা দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুবেল ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছিলেন কাজ কামে ঠিকমতো মন বসে না, আর কোনো কিছু ভালো লাগে না। আপনার ইস্তিখারা করা হয়েছে, ইস্তিখারাতে আপনার অলসতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনার অলসতা কাজ করছে ভিতরে, শরীরের মধ্যে হয়তো আপনার শারীরিকভাবে আপনি একটু দুর্বলতা অনুভব করছেন, সেদিকটাই আমরা দেখতে পাচ্ছি। কেউ কিছু করেছে অথবা কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি করুক। আপনি একটি কাজ করুন, আর কাজ হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। রংপুর থেকে আমাদেরকে বলেছে ইসমাইল ভাই, লিখেছেন যে স্ত্রী বোনের মাথা ব্যথা, মাথা ধরা, শরীর ব্যথা, এগুলো আপনি বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ওনার শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত আমরা পাচ্ছি। ওনার জন্য কিছু রুহানি চিকিৎসা আরজ করছি। মাথা ব্যথার জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এই ওজিফাটি 3 বার পাঠ করে মাথায় ফু দিয়ে তাদের মাথা ব্যথা ভালো হবে। শরীর ব্যথার জন্য উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু ওজিফাটি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর ভয় লাগে রাতে, সেজন্য ইয়া ওয়াহিদু,
ইয়া ওয়াহিদু 1000 বার দৈনিক পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা ভয়ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু আমরা এসএমএসের দিকে যাই। অনেকেই এসএমএস করেছেন, আমাদেরকে লিখেছেন যে আমার মায়ের রক্তকণিকা ভেঙে যায়, রক্ত ভরতে হয়, মানে রক্ত দিতে হয়, হয়তো থ্যালাসেমিয়া মনে হচ্ছে, কিছুদিন আগে 6% হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দোয়া করি। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি 76 বার সাদা কাগজের মধ্যে আপনি লিখে নিন। এরপরে এটিকে জমজম শরীফের পানিতে ভিজিয়ে এরপরে পানি আপনার আম্মুকে পান করান। আশা করি এর দ্বারা আপনার আম্মুর যে সমস্যা রয়েছে দূর হবে। আম্মুকে আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর জমজম শরীফের পানিতে ধৌত করে বা ভিজিয়ে ওই পানি, জমজম শরীফের পানি আপনার আম্মুকে পান করান। ইনশাআল্লাহ তাআলা তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমাদেরকে লিখেছেন আশরাফুল ইসলাম বিনতে রাজিয়া বেগম, অসুস্থ, কাজ করতে পারে না, ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন আসমা আক্তার বিনতে পারুল বেগম, শরীরে 20 গোটা উঠেছে, 20 গোটা মানে বিস্ফোরা মনে হয় হবে, এটা প্রায় উঠে থাকে। যাদের এই সমস্যা, শরীরে কোথাও ফোড়া হয়েছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 67 বার 67 টাইম লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু একটি সাদা কাগজে লিখে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় বা বাহুতে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি ইয়া সালামু 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে বিস্ফোরা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য কি ওজিফা পাঠ করবে? চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই আমলটি আপনি করতে পারেন। নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করুন। আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজগুলো আপনি আদায় করুন। তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ আদায় করার মাধ্যমে মানুষের চেহারার যে উজ্জ্বলতা রয়েছে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করুন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। ওযু সহকারে থাকা উচিত, তাহাজ্জুদের নামাজ এটাও, এবং ফজরের নামাজ এটা মিস দেওয়া যাবে না। তাহাজ্জুদ তো আরও একটু অ্যাডভান্স, ফরজ নামাজ, ফজরের নামাজ পড়লে চেহারার নূর বাড়ে আর কি। চেহারা নূর যদি বেড়ে যায় তাহলে চেহারা দেখতেও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করি। পাশাপাশি যারাই সমস্যার সম্মুখীন রয়েছেন, দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে আমরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কার্ডের আমল করে থাকি। নাম, মায়ের নাম দিলে এখানে এসে ইনশাআল্লাহ তাআলা আশা করি কার্ডের আমল করার দ্বারা এ ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। তানজিদ ভাই সিরাজগঞ্জ থেকে বলেছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, কাজ যেটাই করা হোক সফল হয় না, বরকত হয় না। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে নাজাত দান করুক, সাময়িক পরীক্ষা থেকে নাজাত দিক। আপনার জন্য ওজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতে আসানি হবে। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার একেবারে শেষের দিকে আমরা রয়েছি। অনেকের কল, অনেকের এসএমএস আমাদের কাছে রয়েছে, যেগুলোর উত্তর আমরা এই মুহূর্তে দিতে পারছি না। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করছি। আগামী অনুষ্ঠানে আমরা আপনাদের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব। যাদের বেশি ইমার্জেন্সি রয়েছে যে আমার ইস্তেখারা করানো দরকার, তাহলে আমাদের একটি পেজ রয়েছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দাওয়াত ইসলামী বাংলাদেশ নামে, এখানে ইনবক্স করেন, ইনশাআল্লাহ তাআলা ওখান থেকে জবাব পেয়ে যাবেন। এছাড়া আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ, এখানে প্রতিদিন ঈশান নামাজে পরে ইসলামীরা বসেন, রুহানি চিকিৎসা দেন, তাবিজত প্রদান করেন। এখানে এসেও আপনারা দেখা করতে পারেন।
আসুন সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযza সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহাল আলামিন। মওলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীল বানিয়ে দাও ইলাহাল আলামিন। মালিক মওলা আমাদেরকে গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে জানেন দোগার কবর সাহিত্য আল্লাহ সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও ইলাহাল আলামিন। মওলা যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাদানী ফান্ডে দিয়ে থাকেন, আল্লাহ সহযোগিতা করে থাকেন, সকলের খিদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। তারা যে আশা নিয়ে, ভরসা নিয়ে দান খয়রাত করে আল্লাহ জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমির আহলে সুন্নাত এবং সকল সুন্নি উলামা মাশেখ পীর নিজামের হায়াত তৈবা দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसर मजबूर के ইলাহাল আলামিন। যারা আমাদের কল করেছেন, SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, কমেন্টস করেছেন, সমস্যাগুলো জানিয়েছেন, যার জবাব দিতে পেরেছি, যারগুলো পারিনি আল্লাহ সকল সমস্যাগুলো থেকে নাজাত দিয়ে দাও। আমিন। যাদের ঘরে বিবাহ উপযুক্ত বোন রয়েছে, মেয়ে রয়েছে, ভাই রয়েছে, ছেলে রয়েছে, আল্লাহ সকলের নেককার পাত্র, নেককার পাত্রীর ব্যবস্থা করে দাও। বিবারাকাতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।